পুরুলিয়ার অরণ্য আচ্ছাদিত পাহাড়ি পথ ধরে এগোতে এগোতে একসময় যেন হঠাৎই খুলে যায় এক গোপন জানালা। সেখানে দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দর দুর্গা ফলস। ঝর্ণার জল নেমে আসে পাথরের বুকে সাদা আলোর মতো, আর চারপাশে নীরবতা ভেঙে শুধু জলের কলতান। মনে হয় প্রকৃতি নিজেই যেন কবিতা লিখছে। কিভাবে পৌঁছাবেন? প্রথমে ট্রেনে বা বাসে পৌঁছাতে হবে পুরুলিয়া শহরে। কলকাতা থেকে সরাসরি ট্রেন ও বাস দুটোই পাওয়া যায়। পুরুলিয়া শহর থেকে গাড়ি ভাড়া করে বা স্থানীয় ট্রেকিং রুট ধরে পৌঁছানো যায় দুর্গা ফলসে। কাছাকাছি পরিচিত স্থান বাঘমুন্ডি বা অযোধ্যা পাহাড় অঞ্চলের দিক থেকে গেলেও এই ঝর্ণার পথ মিলবে। পথটা একটু দুর্গম হলেও সেই কষ্টই যেন ভ্রমণের আসল আনন্দ বাড়িয়ে দেয়। পথের মানুষের গল্প। এই ভ্রমণের সবচেয়ে স্পর্শকাতর অংশ হয়তো পথের ধারে দেখা ছোট ছোট ছেলে মেয়েরা। খেজুর পাতার টুকরো দিয়ে তারা বানাচ্ছে সুন্দর সব শিল্পকর্ম, পাখি, ফুল, ছোট্ট সাজসজ্জার জিনিস। তাদের চোখে ঝিলিক, হাতে সৃজনশীলতা। এই শিল্পই তাদের পরিবারের পাশে দাঁড়ানোর শক্তি। আপনি যদি একটি ছোট্ট শিল্পকর্মও কিনে নেন, তা শুধু স্মৃতিচিহ্ন নয়, একটুখানি সহায়তাও হয়ে ওঠে। পুরুলিয়ার মাটির গন্ধে মিশে আছে তার ঐতিহ্য। এখানে এলে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন বিখ্যাত পুরুলিয়ার ছৌ মুখোশ। এছাড়াও বাঁশ ও খেজুর পাতার নানা হস্তশিল্প, গ্রামীণ অলংকার, সবকিছুতেই আছে লোকজ সৌন্দর্যের ছোঁয়া। কে তোকে শিখিয়েছে? দাদা। বাড়ি সবাই বানায়? তোর নাম কি রে? ভ্রমণ শেষে এই ছোট ছোট জিনিসগুলোই হয়ে উঠবে আপনার স্মৃতির সঙ্গী। দুর্গা ফলসের সৌন্দর্য শুধু তার জলধারায় সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অযোধ্যা পাহাড়ের প্রাচীন ভূতাত্ত্বিক ইতিহাস। লক্ষ লক্ষ বছর আগে এই অঞ্চলের পাথরে গঠন তৈরি হয়েছিল আগ্নেয় ও ক্ষয় প্রক্রিয়ার মিলিত প্রভাবে। সেই কঠিন শিলার বুক চিরে আজও বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণাধারা, যারই এক মনোরম রূপ দুর্গা ফলস। স্থানীয় আদিবাসী সংস্কৃতিতেও এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতিকে কেন্দ্র করে তাদের জীবনযাপন, উৎসব ও বিশ্বাস সবকিছুতেই পাহাড় ও জলের বিশেষ স্থান রয়েছে। কথিত আছে, বহু প্রাচীনকাল থেকেই এই জলধারা স্থানীয় মানুষের কাছে পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত। বর্ষাকালে যখন ঝর্ণা তার পূর্ণ যৌবনে উদ্দাম হয়ে ওঠে, তখন যেন সেই ইতিহাস আর লোককথা মিলে মিশে এক জীবন্ত রূপ নেয়। আজকের দিনে দুর্গা ফলস শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত। এখানে এলে আপনি শুধু জলপ্রপাত দেখবেন না, অনুভব করবেন সময়ের স্রোত, সংস্কৃতির স্পন্দন আর মানুষের সংগ্রামের গল্প। তাই ভ্রমণ শেষে যখন ফিরবেন, সঙ্গে করে নিয়ে আসবেন শুধু ছবি নয়, এক গভীর অনুভব, যা অনেক দিন ধরে আপনাকে ডেকে যাবে আবার ফিরে আসার জন্য। শুধু সুন্দর নয়, সুন্দরের সাম্রাজ্য। আহা কি আনন্দ আকাশে বাতাসে। পুরুলিয়ায় এসে এত সুন্দর ফল, সত্যি বহুদিন মনে থাকবে এই সুন্দর দৃশ্যপট।